বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি এমন একটি সূরা আম নির্ধারিত করেছি, সাব্যস্ত করেছি আপনাদের দেওয়ার জন্য। ওটা আপনারা ইনশাআল্লাহ বাই হার্ট মুখস্থ করে ফিডব্যাকের জন্য দিবেন ইনশাআল্লাহ। সূরাটি অনেক প্রসিদ্ধ, সবাই জানি আমরা, সেটা হচ্ছে সূরাতুল কদর। তো সূরাতুল কদরটা যেহেতু আমরা সামনে লাইলাতুল কদর, যেটা শেষ দশের একদম সন্নিকটে চলে আসতেছি, তো এটার উপরে যেন আমাদের একটু রিমেম্বারিং হয়, একটু স্মরণ হয় এটা, এবং আয়াতটা যেন আমরা পড়ি শুদ্ধভাবে, সহিশুদ্ধভাবে এই রাতগুলোতে। এবং এই যে এই রাতের গুরুত্ব এবং পূর্ণতা, এখানে একটা ইম্পর্টেন্সি যেগুলো আমাদের, বা আমরা সবাই বেশ কম সবাই আমরা জানি। তো এই আয়াতে এই সূরাটি মুখস্থ করার মাধ্যমে, মুখস্থ তেলাওয়াতের মাধ্যমে জিনিসটা আরো আমাদের ভিতরে জিনিসটা জাগ্রত হবে ইনশাআল্লাহ। আমি সূরাটি যাওয়ার আগে যে ভাইগুলো আজকে আমার এই পড়াটা শুনবেন আজকে রাত্রে এটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী। আম বিশেষ করে আজকে রাত বৃহস্পতিবার রাত, বা আমরা বৃহস্পতি রাত অথবা লাইলাতুল জুমা বলি, জুমার রাত, আগামীকাল জুমা। তো রাত আসে, জুমা আসে, এবং জুমা রাত আসে, বা বৃহস্পতিবার আসে, যায়। কিন্তু আজকের এই যে রাতটা এত গুরুত্বপূর্ণ, এত মহিমান্বিত, এত ইসলামের জন্য, আমাদের জন্য, মুসলমানদের জন্য এত গুরুত্ব ছিল, এটা আপনারা হয়তো জানেন। আগামীকাল 17 রমজান, আমরা 16 রমজানটা পার করব, এবং আগামীকাল 17 রমজান। এই 17 রমজানটা ইসলামে একটা বিশাল, একটা বিশেষ একটা দিন। যেই দিনটা না আসলে হয়তো আজকে আমি আর আপনি এখানে থাকতাম না। সেটা হলো ইয়ৌমে বাদর, যেটা বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, এবং প্রথম যুদ্ধে এবং মুসলমানরা জয়ী হয়েছিল। এই রাতে সব সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলেন। তারপরের দিন যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ওই ময়দানে গিয়ে একদম হাতে একদম এইভাবে অঙ্কন করে, একদম পুরো একটা সার্কেল করে বলে দিয়েছিলেন যে এখানে আবু জাহেল, এখানে সাইবা, উতবা, এখানে রাইসুল মুনাফিকিন, এরা এখানে ওরা হত্যা হবে, এবং ওদেরকে কতল করা হবে। একদম ঠিক তারপরের দিন ওইভাবেই ওরা ওদের ওই জায়গায়, ওই যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছিলেন, ওখানে ওদের মৃত্যু হয়েছিল। সে আর যেটা হলো আজকের রাতটা, যেটা এই রাতটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাত থেকে সকাল পর্যন্ত সব সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসে আল্লাহর দরবারে এমন কান্না করছে, এমন কান্নাকাটি করতে 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 ওনার চাদর মোবারক কাঁধ থেকে নিচে পড়ে গেছিল। তো এত উঁচা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, এবং বলছিলেন যে আমরা, ইয়া আল্লাহ, আজকে আমাদের এই যে সামান্য টুকু আমাদের সাহাবী বা যোদ্ধা, মাত্র 313 জন, আর ওরা কুফাররা ছিল প্রায় 1000-এর উপরে। তো আজকে যদি আমরা বিজয় না হয়, আজকে যদি এরা যদি বিজিত হয় বা হারিয়ে যায়, তাহলে ইসলামের সে আলো আর হয়তো আর আসবে না। এইভাবে আল্লাহর দরবারে আল্লাহ নবী সারা রাত কান্না করে 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 দোয়া করছিলেন। জি প্রিয় ভাইরা, আজকে আমরা সেই রাতে আসছি, যে রাতে আমাদের নবী ইসলাম সারা রাত ধরে কান্না করছিলেন ইসলামের জন্য, যে বিজয়ের জন্য। তো আজকে আমরা চেষ্টা করব, আহ এমনি খুবই সুন্দর একটা দিন, রাত। আমরা সেহরির সময় উঠবো আমরা, এবং সেহরির আগে উঠবো। তো যেন ভিতরে এই জিনিসটা থাকে, এটা মানে যেটা গুরুত্বটা থাকে, এতেমামটা থাকে, যে আমরা কোন রাতে কিভাবে আজকে আমরা সেহরি করতেছি, এবং কি ইবাদত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে গেছেন। এটা আমরা ইনশাআল্লাহ সজাগ থাকবো আজকে রাত্রে। বিশেষ করে আমরা দুরূদ শরীফ পাঠ করবো আল্লাহ নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। এমনি লাইলাতুল, এই যে জুমারাত থেকে মাগরিব থেকে শুক্রবার করে মাগরিব পর্যন্ত সবচেয়ে বেস্ট আমল হলো আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা। এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবেন। দ্বিতীয় হলো সূরাতুল কদর। কদর আমরা সবাই জানি, কদর একটা অনেক মানি আছে কদরের, এখানে বিভিন্ন তাফসীরগণ লিখছেন। আমি দুই একটা বলি। এখানে কদর মানে হলো মাহাত্ম্য এবং সম্মান। তো এখানে এটা মাহাত্ম্য আর সম্মান কেন হলো? তো বলতেছে এই রাতে অনেক যারা পাপিষ্ঠ বান্দারা, গুনাহগার বান্দারা
এত ওরা সংকীর্ণ হয়ে যায় এরা গুনাহ করতে করতে। তো যদি এই রাতে ওরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তো ওই বান্দা কিন্তু সম্মানিত মহিমান্বিত হয়ে যায়। এটা একটা কদরের নাম এটা। আরেকটা হলো কদর মানে হলো তাকদীর। তাকদীর মানে একটু সামনে যেটা বাজেটের ব্যাপারে যেটা আসবে এবং সেই বাজেট পুরাটা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দিয়ে দেয় এবং ফেরেশতারা এখানে বাজেট বলতে এই যে আপনার যে হায়াত, মওত, রিজিক, ধন দৌলত এবং কত পরিমাণ, কি পরিমাণ বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে সবকিছু লিখে ফেরেশতাদেরকে এটা দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা এখানে কদর মানে হলো খুবই সংকীর্ণ। কদর মানে হলো সংকীর্ণ, খুবই মানে ছোট হয়ে যায় মানে ওই রাতটা। কেন ছোট হয়ে যায়? এত ফেরেশতা এখানে জুলুস সহকারে এর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম সহ এখানে নাজিল হয়। মানে আসে এখানে পৃথিবীতে। তো জাগা দেওয়ার মতো এখানে সেই জায়গা সংকুলান হয় না। এজন্য এটা সংকীর্ণ হয়ে যায়। মানে এজন্য এটা কদরের নাম দেওয়া হয়েছিল। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অ্যা সবকিছুর হিসাব নিয়ে এবং আমাদের ভবিষ্যৎ বাজেট নিয়ে এবং বিশেষ করে একটা লাস্টে আয়াতে যে জিনিসটা আসছে সালামুন। সালামুন মানে কল্যাণকর, মঙ্গল নিয়ে আসে, সালাম নিয়ে আসে। অথবা ফেরেশতা নিজেরাই বান্দাদের সাথে যারা ইবাদতরত থাকে ওদের সাথে সালাম করে, করমর্দন করে এবং শান্তির বয়ান শুনে এবং শান্তি সালাম মানে হলো শান্তির বয়ান, কল্যাণ। ওর কি লাগবে ভবিষ্যতে আগামী আগামী বছরের মধ্যে কি প্রয়োজন থাকবে এবং কাকে কি দিবে এবং সেই সালামটা আমাদের জন্য নিয়ে আসে। তো এখন প্রিয় ভাইরা আমরা এত সুযোগ, এত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন একটু নিয়ামত নেওয়ার জন্য। তো আমরা কি রাত্রে বসে থাকবো এই লাইলাতুল কদরে? তো ইনশাআল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে যখন শুরু হবে আমরা কিভাবে আমরা এটা খুঁজবো এটা আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। তো আজকে রাত্রে অন্তত আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি এবং বেশি করে আমরা নামাজ দোয়া করি এবং নবীর উপরে বিশেষ করে যে যতটুকু পারে পরিমাণে আমরা দরুদ পাক পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আমি বরকতান আয়াতের উপরে একটু কয়েকটি জায়গায় একটু আপনাদের টিপস দেব কিভাবে পড়বেন আর একবার তেলাওয়াত করে দেব ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ আয়াতটি প্র্যাকটিস করে বাই হার্ট ইনশাআল্লাহ তেলাওয়াত করে পাঠাবেন। হয়তো আগামী যখন পড়া দেবেন হয়তো আমাদের লাইলাতুল কদর হয়তো শুরু হয়ে যেতে পারে, তৃতীয় আসর শুরু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না এখানে নুন মুসাদ্দাদ এখানে গুণা করবেন এবং ৩ আলিফ টানবেন এখানে ইন্না এভাবে। আনজালনা নুন এখানে ইখফা হবে। তারপর একটা নুন আছে এখানে মাঝখানে এটাও ১ আলিফ টানবেন। ফি লাইলাতিল কদর এখানে যখন আপনি থামবেন তো ২ টা শব্দ কিন্তু সাকিন হয়ে যাবে। রা সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে, দাল তেমনি সাকিন আছে। তো দাল একটু হালকা কলকলা করে রাটাও একটু সাকিন করবেন। ফি লাইলাতিল কদর এভাবে আল কদর। ওয়ামা মিম ওপেন রেখে ৩ আলিফ টানবেন। ওয়ামা আদরাকা দালে কলকলা হবে এবং রা এখানে ডিপ হবে। মা ওপেন রাখবেন, ১ আলিফ টানবেন। লাইলাতুল কদর। লাইলাতুল কদরি কদরি খয়রুম খয় এখানে খটাকে ডিপ করে একটা লিন হবে হয় আর রা এখানে ডিপ হবে এবং মিম যখন আসছে এখানে এদগাম উইথ গুন্না হবে এখানে খয়রুম মিন আলফি শাহর। মিন এখানে নুন এখানে জাহার করবেন আর শাহর এভাবে বলবেন শাহ। এখানেও রাটা সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে, তো ২ টা সাকিন একসাথে হবে লাস্টে আলফি শাহর। আলফে বলবেন না ফি বলবেন আলফি শাহ। তানাজ্জালুল মালাইকাতু লাম এখানে ৪ আলিফ টানবেন মধ্যে মুত্তাসিল। ওয়ার রূহু রাটাকে ডিপ করে ১ আলিফ টানবেন আর হাটাকে অবশ্যই রাইট দিবেন গলার মাঝখান থেকে। ওয়ার রূহু ফিহা ১ আলিফ করে টানবেন আর হাটাকে রাইট দিবেন গলার শেষে। বিইذনি রব্বিহিম বিইذনি এভাবে বলবেন বিইذনি রব্বিহিম বি
তারপর হামজাকে রাইট দিয়ে দালটাকে রাইট দিতে হবে। বিইদনি নি বলবেন, বিইদনি বিইদনে না এরকম বিইদনি রব্বিহিম, রটা ডিপ হবে। আর মিম সাকিন পরে যেহেতু মিম আসছে এখানে ইদগাম সফবি হয়ে যাবে, দুইটা মিম একসাথে মিলে গুণনা সহকারে করা হবে। রব্বিহিম মিন কুল্লি, এখানে একফা হবে মিন কুল্লি লি বলবেন। আমর আমরিন, এখানে আমরিন। আর যখন আমরা ওয়াকফ করব তো ওই জাল কাদার মতো এখানে দুইটা সাকিন হয়ে যাবে লাস্টে, আমর আমর এভাবে। সালামুন সা, সা বলবেন স না সা, লাম এক আলিফ টানবেন। তারপর মিম, এখানে এই যে মিমের উপর যে তানবিন আছে এখানে এজাহার হবে, গুণনা হবে না। সালামুন হিয়া, হিয়া এখানে এটাতে কোনো টান হবে না, হিয়া। হাত্তা, হাটাকে রাইট দিয়ে তাটাকে ডাবল করে এক আলিফ টানবেন। হাত্তা মাত, মাতলাইল ফাজর, মাত মিম ওপেন রাখবেন, তোয়াটাকে একটু ডিপ করে কলকলা হবে। মাত মাত লাইল, লাম ওপেন থাকবে, আইন লামের সাথে মিশবে। মাতলাইল, মাতলাইল ফাজর, আল ফাজর। এটাও লাস্টে দুইটি সাকিন হয়ে যাবে। মাতলাইল ফাজর, মাতলা মান হলো এটা উদয়, যেখানে উদয় হয়, উদয়ের স্থান যেটা সানরাইজ যেটা আমরা বলি। আল ফাজর ওই পর্যন্ত সালাম নিয়ে থাকবে। আল ফাজর, আল ফাজর, জিমটাকে একটু হালকা কলকলা করতে হবে আর রা সাকিন হয়ে যাবে ওয়াকফের কারণে। মাতলাইল ফাজর, এভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।